না। কথাগণ ঠিক না বেঠিক? সামাজিক জীবনে আল্লাহর রাসূল যেভাবে সমাজ পরিচালনা করেছেন সেইভাবে সমাজ পরিচালনা করতে রাজি না। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাজী সাহেবের এই সমস্ত হওয়ার কারণ কি? হাজী সাহেব তো মসজিদের সভাপতি ঠিক আছে, সেক্রেটারি ঠিক আছে, মুতাআল্লিম দাতা পরিবার ঠিক আছে, কিন্তু বুলেট মারলেও মুখ থেকে সূরা ফাতিহা শুদ্ধভাবে পড়বে না। কথাগণ ঠিক না বেঠিক? বুলেট যদি মারেন তারপরে ওর জবান থেকে শুদ্ধভাবে সূরা ফাতিহা পড়বে না। পুরা কোরআন শরীফ তো পড়া দূরের কথা। আল্লাহ নবী বলেন, তিরমিজির বর্ণনায় এসেছে, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخرب, যে ব্যক্তির অন্তরের মধ্যে কোরআন নাই এই ব্যক্তির ঘর হচ্ছে বিরান ভূমির মতো। যে বাড়িতে কোনো মানুষ বসবাস করে না ওই বাড়িতে সাপ বিচ্ছু বিভিন্ন ধরনের মাকড়সা বিভিন্ন ভয়ঙ্কর প্রাণী বসবাস করে। কথা কোন ঠিক না বেঠিক? ওই রকম ভয়ঙ্কর ভয়ঙ্কর শয়তান বসবাস করে। যে ব্যক্তির অন্তরে কোরআন নাই, যে পরিবারে কোরআন নাই, যে সমাজে কোরআন নাই, যে ইনস্টিটিউটে কোরআন নাই, যে যে আপনার স্কুলগুলোতে কোরআন নাই, যে ইউনিভার্সিটিগুলোতে কোরআন নাই, ওই ইউনিভার্সিটিগুলোতে সন্ত্রাস তৈরি হয়। কথা কোন ঠিক না বেঠিক? যে ব্যক্তির ভিতরে কোরআন থাকবে ওই ব্যক্তির ভিতরে কখনো সন্ত্রাসী কর্মকাণ্ড হবে না। এই ব্যক্তি দালালি করবে না, এই ব্যক্তি ইসলাম বিক্রি করবে না, এই ব্যক্তি নিজের পোশাক আশাক লেবাসদারি হয়ে ইসলামকে পেশ করে সে নিজের পকেট ভরবে না। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য সম্মানিত হাজিরিন, এই যে আমাদের মাদ্রাসার আজকে তারতিলুল কোরআন, এইখানে কোরআন শিখানো হয়। কথা কোন ঠিক না বেঠিক? আমি সব সময় বলি, আপনার ছেলেকে ডাক্তার বানাবেন, বানান। সবাই যদি হাফেজ আলেম হয় ডাক্তার কে হবে? আমার চিকিৎসা কে করবে? সবার সমস্ত নারীরা যদি আপনার হাফেজ আলেমা হয় ডাক্তারনি কে হবে? আমার মেয়ের চিকিৎসা কে করবে? কথা কোন ঠিক না বেঠিক? সবাই যদি হাফেজ আলেম হয় ইঞ্জিনিয়ার কে হবে? আমাদের বিল্ডিং কে করবে? মাদ্রাসা কে করবে? আপনার বিল্ডিং কে করবে? সবাই যদি হাফেজ আলেম হয় ইলেকট্রিশিয়ান কে হবে? সবাই যদি হাফেজ আলেম হয় কম্পিউটার ইঞ্জিনিয়ার কে হবে? সবাই যদি হাফেজ আলেম হয় তাহলে আমার বৈশ্বিক যে সমস্ত জ্ঞান আছে এগুলো কে শিখবে? বরঞ্চ আপনি আপনার ছেলেকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, উকিল বানান, ব্যারিস্টার বানান, বড় আপনি এফসিপিএস করান, তাকে বিদেশের মাটিতে পাঠান, কিন্তু আপনার সন্তানের সেই শৈশবকালের যে কচি হৃদয় আছে এই কচি হৃদয়ে কোরআন নামক বুলেটিনকে আপনি ঢুকিয়ে দেন। কোরআনের আলো যদি এই সন্তানের অন্তরে ঢুকিয়ে দিতে পারেন, এই সন্তান ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, ব্যারিস্টার হোক, সে যাই হোক, অদূর ভবিষ্যতে কখনো নাস্তিক হবে না। কথা কোন ঠিক না বেঠিক? তসলিমা নাসরিন হবে না। কথা কোন ঠিক না বেঠিক? এই ভবিষ্যতে কখনো যদি ইঞ্জিনিয়ার হয় সে বাসের রোডের পরিবর্তে বাস দিবে না। যদি জনপ্রতিনিধি হয় তাহলে জনগণের সম্পদ ভক্ষণ করবে না। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য আমরা নিজেরাও কোরআন শিখবো, সন্তানদেরকে কোরআন শেখাবো এবং কোরআন ওয়ালাদেরকে আমরা আগামী নির্বাচনের জন্য চয়েস করব। কথা কোন ঠিক না বেঠিক? আমি আপনাদেরকে ছোট্ট একটা কথা বলি, আমার আশপাশে অনেক বড় বড় ওলামায়ে কেরাম আছেন। আমরা এই যে মসজিদ, এসি মসজিদে ইমাম নিবে, আরে বাপরে বাপরে, একের পর এক শত শত ওলামায়ে কেরাম আসছে। কথা কোন ঠিক না বেঠিক? 5 ওয়াক্ত নামাজ মানে প্রতি ওয়াক্তে নামাজ কতক্ষণ? 20 মিনিট। 5 ওয়াক্ত নামাজ হয় সর্বোচ্চ 1 ঘন্টা। কত? 1 ঘন্টা একজনের পিছনে আমি ইক্তেদা করব, এই জন্য ইমামকে এত যাচাই বাছাই করি। কিন্তু 5 বছর যে আমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনের ইমামতি যে করবে তার পিছনে আমরা কোনো যাচাই বাছাই করি না। কথা কোন ঠিক না বেঠিক? সে আপনার লুচ্চামিতে সেঞ্চুরি করেছে, সে আপনার বিভিন্ন ভাবে সেঞ্চুরি করা এমন চরিত্রহীন লম্পটদেরকে আমরা আমাদের জনগণের সেই কাঙ্ক্ষিত ইমানের কাঙ্ক্ষিত সেই চেয়ারে বসান। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য ইমামতির জন্য 1 ঘন্টা যে আমার ইমামতি হবে, 1 ঘন্টা যার পিছনে ইক্তিদা করব তাকে যেমন যাচাই বাছাই করি, বাকি 23 ঘন্টা আমার যিনি ইমামতি করবেন তাকেও আমরা সেরকম যাচাই বাছাই করে আগামী এই বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবে। কথা কোন ঠিক না বেঠিক? আগামী বাংলাদেশ ওলামায়ে কেরামের বাংলাদেশ হবে, আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে। দুর্নীতি থাকবে না, লুটতরাজ থাকবে না, মারামারি হানাহানি
চান অবশ্যই অবশ্যই ইসলামী খেলাফত আল কোরআনের বাংলাদেশ হতে হবে। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য ইনশাআল্লাহ আজকের মাহফিল থেকে আমার পক্ষ থেকে আবেদন হচ্ছে, নিজেরা যে যে বয়সের আছে কোরআন শিখবো। কথা কোন ঠিক আছে তো? ইনশাআল্লাহ কে কে রাজি? যদি হাত তুলে দেখাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি সবাইকে কবুল করো, সকলে বলে আমিন। সন্তানদেরকে, বিবিদেরকে, মেয়েদেরকে কোরআন শেখাবো এবং কোরআনওয়ালাদের কাছে ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ সুপুর্দ করব। ঠিক আছে তো? ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে